ভিডিও দিচ্ছি কিছু বিষয় জানানোর জন্য সিলেটের। কারণ আমরা যখনই গরম আসে আমরা আপনাদেরকে নিউজ দেই যে প্রচুর গরম, যখনই ঠান্ডা আসে তখন জানিয়ে দিই ঠান্ডা আসছে, যখনই পানি আসে তখন জানিয়ে দিই, যখনই বৃষ্টি আসে তখনও জানিয়ে দিই। তো সরাসরি আমাদের আজকের যে লাইভটি আমাদের করার কারণ হচ্ছে আজকের সিলেটের অনেক বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং জানানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং আমরা এখানে যুক্ত হয়েছি। আজকে আসার কারণ হচ্ছে সিলেটে গত রাত থেকেই কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সাথে সাথে কিন্তু কুয়াশাও দেখা যাচ্ছে এবং ঠান্ডার পরিমাণটা আসলে তেমন বোঝা যাচ্ছে না, যদিও কুয়াশা রয়েছে এবং রোদের আলো আজকে তেমন একটা দেখা যায়নি, তারপরে ঠান্ডা তেমন দেখা যায়নি, তবে বৃষ্টির ভাব রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের মুহূর্তে বৃষ্টি কিছুটা হয়েছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, রাতেও গতকাল রাতেও হালকা পাতলা বৃষ্টির ছোঁয়া আমরা পেয়েছি। তো এই হচ্ছে বর্তমান সিলেটের অবস্থা। আমরা বোধহয় যে শুকনা মৌসুম কাটিয়ে আমরা এখন বৃষ্টিতে চলে যাচ্ছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি সিলেট থেকে। সিলেটের মূল একটা প্রাণ কেন্দ্র সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী, যেখানে প্রতিদিন হাজার হাজার বাস আসে যায়। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার সাথে যুক্ত রয়েছে এখানকার বাস এবং প্রত্যেকটি জেলায় যাত্রীরা যাতায়াত করেন, লক্ষ লক্ষ যাত্রীরা যেখান থেকে যাতায়াত করেন। আমরা সেখানেই আসি আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থান জানানোর জন্য। আজকের সিলেটের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা যুক্ত হয়েছি। আপনাদেরকে যেটা বলেছিলাম যে সিলেটে বৃষ্টি দ্রুত হয়তো নামবে, গতকাল যেহেতু হালকা পাতলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি দেখেই বা আজকের দিনের অবস্থা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি দ্রুত নামবে এবং বৃষ্টি দ্রুত আসবে, এটা আমরা মনে করছি। আমরা জানি না আপনারা আসলে প্রবাস থেকে দেখছেন, দেখে কি বলবেন। এবং যেহেতু বৃষ্টির সিজন এসে গেছে, আমরা দীর্ঘ 6টি মাস কাটিয়েছি বৃষ্টির মধ্যে, সেই শুকনার মধ্যে এখন আমাদের চলে এসেছে বৃষ্টির পালা এবং কাদা পানির মধ্যে আমাদেরকে চলতে হবে। তো সব মিলিয়ে আমাদের 6টি ঋতুর বাংলাদেশ, আমাদের প্রাণের প্রিয় দেশ, লাল সবুজে ঘেরা বাংলাদেশ, এই 6টি ঋতুর দেশ। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের 6টি ঋতুর বাংলাদেশের যে বর্তমান অবস্থা পরিস্থিতি, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আছেন, যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন। এই যে দেখেন, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি। সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকার বিভিন্ন রাস্তাঘাট, গাড়ি চলাচল, মানুষ চলাচল, মানুষের পারাপার, গাড়ি চলাচল, গাড়ির ব্যবস্থা। তবে আজকে শুক্রবার, আর শুক্রবার থাকার কারণে এমনিতেই মানুষের আনাগোনা কম রয়েছে। তাছাড়া এই যে বৃষ্টি বা কুয়াশা থাকার কারণে মানুষ শহরে খুবই কম দেখা যাচ্ছে। তো সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে আসা। আমরা আশা করবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি এক যুগে লাইভ সম্প্রচার করছি সিলেটের গতি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা আনন্দিত এবং খুশি হবেন আমাদের আজকের এই সংবাদটি শুনে। কারণ প্রবাসে থেকে আপনারা আপনাদের সিলেটের খবর জানতে চান, সিলেটের শীতের অবস্থা কি, গরমের অবস্থা কি এবং বৃষ্টির অবস্থা কি, কোন সময় কোন পরিস্থিতি রয়েছে সেটা জানতে চান। আর জানতে চান বলেই কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি। বিয়ানীবাজার থেকে আমার এক ভাই দেখেছেন, সৈয়দ থেকে আরেক ভাই দেখেছেন হুসাইন কবির, এবং বিয়ানীবাজার থেকে দেখেছেন শিক্ষা কোনো শেষ নেই। ধন্যবাদ আপনাদেরকে। এবং শাহ আলম আহমেদ লিখেছেন নজির কমপ্লেক্স পূর্ব সাহিত্য থেকে। শাহ আলম ভাই কেমন আছেন? আপনি নজির কমপ্লেক্স থেকে আপনি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পূর্ব সাহিদ গায়ে রয়েছে নজির কমপ্লেক্স, তাদের বিভিন্ন অফার থাকে। 130 টাকায় শীতের কাপড় পাওয়া যায়, গরম কাপড় পাওয়া যায়, আজ রাত পর্যন্তই কিন্তু সেই সুযোগ রয়েছে, আপনারা গেলে কিনতে পারেন। আবুল কাশেম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, ওয়াইটিং ফ্রম ইউকে, থ্যাংক ইউ ফ্রম থ্যাংক ইউ আপনাকে। রহমান আতাউল লিখেছেন আমেরিকা থেকে, থ্যাংক ইউ। ইউকে, আমেরিকা, অনেক দেশ থেকে আপনারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ থেকে দেখছেন। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমাদের আজকের লাইভটি। ভাই ক্যাপশন ঠিক করেন, ক্যাপশন কি ভুল গেছে নাকি? যাই হোক, আজকের শীতের কুয়াশার মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটটি সরাসরি। নাজির আহমেদ ভাই প্রতিদিন লগে আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের লাইভ দেখছেন শেয়ারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সিলেট শাহিদগা নজির কমপ্লেক্সে আপনারা যাবেন, সবসময় কিন্তু কাপড়ের নতুন নতুন কাপড়ের অফার থাকে। পূর্ব সাহিত্যে আপনারা যাবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের লাইভের মাধ্যমে। আমরাও প্রায় সময় সেখান থেকে ভিডিও দেই কোন কাপড়ের কত অফার রয়েছে সেটা। তবে গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম 130 টাকায়
আপনি পাচ্ছেন শীতে গরমের কাপড়, যে কোনো কাপড় 130 টাকায়, ছোট থেকে বড় পর্যন্ত। তো সেই কাপড়গুলো আপনারা সেখান থেকে কিনতে পারেন। আজ রাত পর্যন্ত সেই সুযোগটা আছে। নজির কমপ্লেক্স, সিলেট পূর্ব শাহিদগাঁ। এখানে আব্দুল আব্দুল হক লালাবাজার থেকে দেখছি, থ্যাংক ইউ। এবং রফিক মিয়া লিখেছেন, ভাই আগামী কালকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা? বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এখন আছে, আগামীকাল তো অনেক দূরে, আরো 12-14 ঘন্টা যেতে হবে, কিন্তু আজকেই তো বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। রাতে বৃষ্টি হতে পারে, সিলেটে রাতে বৃষ্টি হতে পারে, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। লাইক আমার দেখছেন, আমি ও দেখলাম, থ্যাংক ইউ লাইক ভাই, অসংখ্য ধন্যবাদ। করিম কারিমা খান, কারিমা আক্তার, অসংখ্য ধন্যবাদ। লাইক, আমার দোকানে আসবা? অবশ্যই আসবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আছেন যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। নাজির আহমেদ লিখেছেন, কদমতলী থেকে লাইভ নাকি? হ্যাঁ অবশ্যই, কদমতলী থেকে নাজির আহমেদ, সম্ভবত অল টাইম সিলেটের নাজির। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং অনামিকা, প্রাকৃতিক সৌন্দর্য, অবশ্যই ভাই আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে। কোন জায়গায় এলাকা আপনাদের? আব্দুল মুকিত লিখেছেন, আল্লাহ সহায়ক, থ্যাংক ইউ। অবশ্যই আল্লাহর উপরে ভরসা করে আমাদের চলা, আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমরা চলতে পারবো না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমরা এক পাও এদিক থেকে সেদিক যেতে পারবো না। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং আগামী বৃষ্টির সময়টায় কিন্তু, বৃষ্টির সময় 2022-এ তো আপনাদের মনে আছে কি পরিমাণ ভয়াবহ দুর্যোগ ছিল, সেরকম দুর্যোগ যেন না আসে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। অতিরিক্ত পানিও আমাদের জন্য ভালো না, অতিরিক্ত কম পানিও, কম বৃষ্টি আমাদের জন্য ভালো না। মোটামুটি আমরা চলতে পারি, চলে যেতে পারি, আমাদের যাতে ক্ষতি না হয় সেই দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ সাগর ভাই। এই মুহূর্তে আমরা লোকে লাইভে অনেক ভিউয়ার্স যুক্ত হয়েছেন দেখতেছেন, সকলে কমেন্ট করে জানাইরা। এমডি আবির হুসাইন ভাই ধন্যবাদ, এনাম তালুকদার ধন্যবাদ ভাই, বিয়ানীবাজার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। যারাও কমেন্ট করা অবশ্যই লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে আমরা লোকে থাকবা। পাশাপাশি কমেন্ট করে জানাইবা আপনাদের এলাকার অবস্থা কিটা, কেমন ঠান্ডার পরিস্থিতি, পাশাপাশি বাতাস কেমন, বৃষ্টি কেমন, সব মিলিয়ে কিন্তু সিলেটের পরিস্থিতি আমরা আপনারা দেখাইবার চেষ্টা করাম। আক্তার হুসাইন ধন্যবাদ ভাই, কেমন আছেন ভাই? আমি আম্বরখানা থেকে, অনেক ঠান্ডা লাগে, ধন্যবাদ। ধন্যবাদ কমেন্ট করা লাগে, ধন্যবাদ। লগেটা হোকা আবারও আমরা আব্দুল আব্দুল ভাই আবার কমেন্ট করছেন, আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন, ধন্যবাদ ভাই রে। যাই হোক, এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ সুরবা, এটা লিগা হুমায়ুন রশিদ চত্বর। অবশ্যই আপনারা এটা দেখা সরাসরি লাইভে, আর এটা খুব পরিচিত একটা জায়গা। আর এই দৃশ্যটা অবশ্যই আপনারা দেখাইবার চেষ্টা করলাম, যদিও প্রচন্ড ঠান্ডা, এমনকি সিলেটে খুবই কুয়াশা। সব মিলিয়ে কিন্তু সিলেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি আমরা সব সময়। অবশ্যই আপনারা জানেন যে সিলেট ম্যাগাজিন ও সিলেটের গতির মাধ্যমে কিন্তু অনেক লাইভ সম্প্রচার সরাসরি আমরা করার চেষ্টা করি। ইতিমধ্যে একটু আগে যে আমরা সিলেট ম্যাগাজিনের সাগর ভাই মাতিছেন, অবশ্যই বিভিন্ন বিষয় আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেন। বিশেষ করে সিলেটের একটু আগে আমরা একটা রিসোর্ট লইয়া লাইভ করছি, অবশ্যই আপনারা দেখছেন। ধন্যবাদ সাগর ভাই, আমার মাতার লাগি আপনার সুযোগ করে দেওয়া লাগে, ধন্যবাদ। আবারও অনেক প্রবাসী রেমিটেন্স যুদ্ধ হলে আপনার লগে কমেন্টে আসেন, তারা কমেন্ট গুলা পড়বা, আশা করছি তার মতামত টেস্ট আপনি শুনবা, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের লাইভগুলো আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আমাদের লাইভগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সরাসরি সিলেটের কদমতলী থেকে আপনাদেরকে লাইভ দিচ্ছি, এবং যেটা জানিয়ে দিয়েছিলাম যে গত রাতে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে। ঠান্ডা বেশি নি ভাই? হ্যাঁ, ঠান্ডা বেশি আছে, এবং লিপু আছেন, আমি থ্যাংক ইউ। এবং অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ, থ্যাংক ইউ। আবির হুসাইন লিখেছেন, ভাই আমাদের ওদিকে বৃষ্টি। এবং মিলাদ আহমেদ বিজয়, দুবাইয়ে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। তো যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমরা আশা করি আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্টগুলো আমরা না দেখলেও আমাদের যারা লাইভে আছেন তারা অবশ্যই সবাই দেখবেন। আর নীলপুর বাজার থেকে দেখছেন আমার এক ভাই করিম খান, আমাদের কলকাতা পানি আসার সম্ভাবনা। কলকাতা থেকে আমার ভাই করিম ভাই বলছেন যে পানি আসার সম্ভাবনা, কলকাতা হয়তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রক্ষা করেন, হেফাজত করেন, নিরাপদে রাখেন, আমরা সেই প্রার্থনা, সেই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সিলেটের গতি থেকে আমাদের আজকের লাইভটি সিলেটের বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভটি। একদিকে আমরা সিলেটের বর্তমান পরিস্থিতি জানিয়ে দিলাম, অন্যদিকে আমরা আপনাদেরকে
জানিয়ে দিলাম যে সিলেটের পরিবেশ রাস্তার অবস্থা দেখানোর চেষ্টা করলাম। আলমগীর হোসেন লিখেছেন, ভাই সাউথ আফ্রিকা থেকে দেখতেছি, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান নাই, অবশ্যই লাইক ফলো করে বন্ধু হয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আমরা আসলে লাইভটি শেষ করে নিতে চাই। আপনারা যে যেখানে আছেন অবশ্যই নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজতে এবং নিরাপদে রাখেন, আর আমরা যেন সবসময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথে হাঁটতে পারি, আর সেই প্রত্যাশা প্রার্থনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশে এবং বিদেশে অনেকে আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। 2টা মিনিট। হ্যাঁ।